আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুরবানি ঈদের গরুর জিহ্বা কিভাবে খুব সহজে বাসায় রান্না করা যায়। চলুন চলে যাই তাহলে মূল রেসিপিতে। এখন জিহ্বাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গরুর জিহ্বা কেটে পরিষ্কার করে নিয়েছি। জিহ্বা পরিমাণ মতো 2 কেজি হবে। 1 কাপ পেঁয়াজ কুচি আগেই আমি কেটে রেখেছিলাম। আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ আমি এই জায়গায় নিয়ে নিয়েছি। এখন আমরা 5টি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি একে একে বাকি মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া,
দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও পরিমাণ মতো লবণ। মশলা ভালো করে মিক্স করে আমাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য কিছু পানি অ্যাড করে নিচ্ছি, ভালো করে মশলাটা কষানো হয়। আমি দিয়ে দিব গরুর জিহ্বা, ভালো করে মশলার সাথে অ্যাড করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। কষানো আমার প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি 1 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি পাত্রটিকে ভালো করে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। গরুর জিহ্বা প্রায় রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল কলিজা ও ফ্যাপসা বুনা। আশা করি আপনাদের এই সবার কাছে ভালো লাগবে। বাসায় একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। কলিজা ও ফ্যাপসা বুনার জন্যে আমি একটি কড়াইতে কলিজা ও ফ্যাপসা সিদ্ধ করে নিচ্ছি। থেকে 25 মিনিটের মতো আমার সিদ্ধ করতে সময় লেগেছে। ও ফ্যাপসা আমার সিদ্ধ হয়ে গেছে। আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কলিজা ও ফ্যাপসা বুনার জন্যে
এ জায়গায় আমি তেল ব্যবহার করেছি 3 চা চামচের মতো, যেহেতু কলিজাতে আমাদের একটু তেল বেশি লাগে। দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে এসেছে, তাই আমি এ জায়গায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা মিক্স করে দিলাম এবং আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে দিতে হবে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। মশলাগুলো আমার কষানো শেষ, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 2-3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টি লং, 4-5টি এলাচ, 2টি দারচিনি। মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি কলিজা আর ফ্যাপসাগুলো। কলিজা ও ফ্যাপসা প্রায়ই আমার কষানো শেষ, আমি অ্যাড করে দিব 2 গ্লাসের মতো পানি। দিয়ে আমি ভালো করে ঢেকে দেব রান্না হওয়া অবধি। রান্না প্রায়ই শেষ, এখন আমি আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই খোদা হাফেজ।
আমাকে খুঁজবার আইছো পাক্কি, একদম সঠিক জায়গায় আইছো। কাচ্চি বিরিয়ানির সাথে আমরা পরিচিত, কিন্তু পাক্কি বিরিয়ানির নামটা শুনে অনেকের কাছেই অপরিচিত হতে পারে। এটি কাচ্চি বিরিয়ানিরই আরেকটি রূপ। পাক্কি বিরিয়ানির ক্ষেত্রে মাংস ও পোলাও আলাদা আলাদা রান্না করা হয়, এটাই যাই পার্থক্য। বিরিয়ানির পছন্দ করে না এমন মানুষ কজন আছে বলুন? পুরনো ঢাকার কাচ্চি কিংবা পাক্কি নাম শুনেছেন, অত জিভে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়? কিন্তু এই চিত্র যে শুধু আমাদের দেশে তা কিন্তু নয়, গোটা ভারতবর্ষের প্রতিটি আনাচে কানাচে 400 বছর আগের মোগল আমল থেকে আজ অবধি এতটুকু কমেনি বিরিয়ানির আবেদন। তাই বিখ্যাত পুরান ঢাকার পাক্কি বিরিয়ানির রেসিপিটি আজকে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এনে পুরো ভিডিওটি দেখে নিন, তাহলে খুব সহজে বাসায় সুস্বাদু পাক্কি বিরিয়ানি আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে খেতে। চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে। 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। বাটা 1 টেবিল চামচ পরিমাণ, বাটা 1 টেবিল চামচ পরিমাণ মতো নিতে হবে। দই 2 টেবিল চামচ, গুঁড়া 1 চা চামচ, গুঁড়া 1 চা চামচ। উপকরণ একসাথে মাংসের সাথে মিক্স করে মেয়োনেজ করে কিছুক্ষণ রেখে দেব, 10 থেকে 15 মিনিটের মতো। আর যদি সময় না থাকে তাহলে সরাসরি রান্নাও করা যাবে। মশলাগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, সবুজ এলাচ, কালো গোলমরিচের গুঁড়া, চিনি কাবাব, জয়ন্তী, শাহি জিরা। মাংসটা কষিয়ে নেওয়ার জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিব। যে কোনো তেলই ব্যবহার করা যেতে পারে, সয়াবিন তেলটি ব্যবহার করছি। আমি নেড়ে চেড়ে লালচে ভাব আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। করা খাসির মাংস এর পরপরই আমি দিয়ে দিচ্ছি। যে পর্যন্ত সিদ্ধ না হয় সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এর কোনো নির্দিষ্ট উল্লেখ টাইম নেই।
বিরিয়ানির স্বাদ বৃদ্ধির জন্য 2 চা চামচ দুধের সাথে আমি জর্দার রং এবং জাফরান মিক্সড করে নিচ্ছি। এটি পরবর্তীতে কাজে লাগবে আমার। বড় আলু কিউব করে কেটে নিয়েছি। এটি পাক্কি বিরিয়ানি দেখতে যেন আকর্ষণীয় লাগে সেই জন্য ব্যবহার করা। আমি জর্দার রং মিক্সড করে নিচ্ছি যেন বিরিয়ানিটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। সাথে অবশ্যই 1 চা চামচ এর মতো আমি লবণ ব্যবহার করব। অবশ্যই আমাকে ঘি ব্যবহার করতে হচ্ছে। আমি ঘিটা ব্যবহার করছি 1 কাপের মতো। চাউলের জন্য হাফ লিটার পানি নিয়ে নিয়েছি। এরপর লবণ 1 চা চামচ পরিমাণ, এরপর সাদা সয়াবিন তেল 2 চা চামচ পরিমাণ দিয়ে আমি পরিষ্কার করা চালগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। অবশ্যই 80 থেকে 90% সিদ্ধ করতে হবে, এর বেশি করা যাবে না। মাংসটা প্রায় হয়ে গেলে আমাকে 4-5 টুকরা আলু বোখরা দিয়ে দিতে হবে। কারণ চাউলটা 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেলে একটি তাওয়ার উপর আমি প্যানটা বসিয়ে দিব। এর সাথে মাংসের সাথে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে। আমি চাউলটা দিয়ে দিচ্ছি। জাফরান মিক্স দিয়ে দিচ্ছি এর উপরে। 1 চা চামচের মতো কেওড়া জল এবং 1 চা চামচের মতো গোলাপ জল। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, এটা অপশনাল। খাবারের মান বৃদ্ধির জন্য অথবা খাবারের স্বাদ বৃদ্ধির জন্য যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। ঘন্টার মতো দমে রাখার পর আমি নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি সবার কাছে পাক্কি বিরিয়ানির রেসিপিটি খুবই ভালো লেগেছে। খুব সহজ উপায়ে বাসায় বানানো সম্ভব। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই উপকরণসমূহ উল্লেখ দিব, অবশ্যই চেক করে নেবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।
মুঘল আমলের রান্নাঘরে জাহাঙ্গীরের প্রিয় বিশেষ ধরনের খিচুড়ি করা হতো। সেই খিচুড়িকে জাহাঙ্গীর নাম দিয়েছিল লাজিজান। এমনকি সম্রাট আওরঙ্গজেবের প্রিয় আলমগীরি খিচুড়ির কথা আমরা কম বেশি সবাই শুনেছি। বর্ষার সাথে বাঙালি এবং খিচুড়ির মধ্যে একটি অন্যরকম সম্পর্ক আছে, সেই আগের আমল থেকেই। আজ বাঙালির অতি পরিচিত লাজিজান অথবা খিচুড়ি তৈরি করে দেখাবো খুব সহজেই, বাসায় থাকা উপকরণ দিয়েই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি খিচুড়ি তৈরি করার জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। খাসির মাংসতে টক দইটা ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। খিচুড়িকে রিচ ফুড বলে অনেকে অপছন্দ করে, কিন্তু মুগ ডালের খিচুড়ি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখায় ওজন কমাতে আমাদের সাহায্য করে। মাংস কষানোর জন্য এ জায়গায় আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 3টি দারচিনি, 5-6টি এলাচ, 2টি বড় এলাচ। নিয়ে নিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ বাটা, 2 চামচ মরিচ বাটা, 1 চামচ ধনে বাটা, 2 চামচের মতো লবণ। একটি ফ্রাই প্যানে 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আমি একে একে গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন কষানো হয়ে গেলে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দিতে হবে।
করে দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। আরেকটি পাত্রে হাফ কেজি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা এভাবে অনবরত নাড়তে হবে, হালকা লালচে ভাব আসা পর্যন্ত আমাকে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। মুগ ডালটা আমার ভাজা শেষ। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিলাম। এর মাংসটাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ভালো করে মিক্স করে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। মাংস কষানোর পর এ জায়গায় আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ধুয়ে রাখা ডাল এখন মাংসতে দিয়ে দিচ্ছি। অবস্থায়ও আমাকে আরও রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। ডালটা আমাকে 80 থেকে 90% সিদ্ধ করে নিতে হবে। এখন আমি অ্যাড করে দেব চাউল। জায়গায় হাফ কেজি চাউল দিয়েছি। হাফ কেজি চাউলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। আমি ভালো করে ঢেকে দিব হওয়া অবধি। দিচ্ছি 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়া। করে মিক্স করে দিতে হবে। তাই রান্না শেষ, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল গরুর পায়া বা নেহারি। উপকরণই চলুন তাহলে বানিয়ে ফেলি গরুর নেহারি। চলুন চলে যাই
মূল রেসিপিতে। প্রথমে একটি পাতিলে আমি 4 কেজির মতো পায়া নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 চা চামচ করে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচের মতো জয়ফল ও জয়ন্তী গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, দুটি তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি, 2টি দারচিনি, 4-5টি সবুজ এলাচ, 2টি বড় এলাচ, 8-10টি গোলমরিচ, এই জায়গায় 4 কেজির মতো পানি অ্যাড করে দিচ্ছি। মিশ্রণগুলোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় অতটা সময় আমাকে রান্না করতে হবে। এটার কোনো নির্দিষ্ট সময় নেই, সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যেতে হবে। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিব আদা কুচি,
দিচ্ছি কিছু শুকনো মরিচ, ভালো করে ভেজে নেহারুতে দিয়ে দিতে হবে। আমার নেহারুটা প্রায় হয়ে এসেছে, তাই এখন আমি সব মিশ্রণগুলো একসাথে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে আমি নামিয়ে নেব। আমি ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।
মুঘল আমলের রান্নাঘরে জাহাঙ্গীরের প্রিয় বিশেষ ধরনের খিচুড়ি করা হতো। সেই খিচুড়িকে জাহাঙ্গীর নাম দিয়েছিল লাজিজান। এমনকি সম্রাট আওরঙ্গজেবের প্রিয় আলমগীরি খিচুড়ির কথা আমরা কম বেশি সবাই শুনেছি। বর্ষার সাথে বাঙালি এবং খিচুড়ির মধ্যে একটি অন্যরকম সম্পর্ক আছে, সেই আগের আমল থেকেই। আজ বাঙালির অতি পরিচিত লাজিজান অথবা খিচুড়ি তৈরি করে দেখাবো খুব সহজেই, বাসায় থাকা উপকরণ দিয়েই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি খিচুড়ি তৈরি করার জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। খাসির মাংসতে টক দইটা ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। খিচুড়িকে রিচ ফুড বলে অনেকে অপছন্দ করে, কিন্তু মুগ ডালের খিচুড়ি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখায় ওজন কমাতে আমাদের সাহায্য করে। মাংস কষানোর জন্য এ জায়গায় আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 3টি দারচিনি, 5-6টি এলাচ, 2টি বড় এলাচ। নিয়ে নিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ বাটা, 2 চামচ মরিচ বাটা, 1 চামচ ধনে বাটা, 2 চামচের মতো লবণ। একটি ফ্রাই প্যানে 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আমি একে একে গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন কষানো হয়ে গেলে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দিতে হবে।
করে দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। আরেকটি পাত্রে হাফ কেজি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা এভাবে অনবরত নাড়তে হবে, হালকা লালচে ভাব আসা পর্যন্ত আমাকে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। মুগ ডালটা আমার ভাজা শেষ। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিলাম। মাংসটাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ভালো করে মিক্স করে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। মাংস কষানোর পর এ জায়গায় আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ধুয়ে রাখা ডাল এখন মাংসতে দিয়ে দিচ্ছি। অবস্থায়ও আমাকে আরও রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। ডালটা আমাকে 80 থেকে 90% সিদ্ধ করে নিতে হবে। এখন আমি অ্যাড করে দেব চাউল। জায়গায় হাফ কেজি চাউল দিয়েছি। হাফ কেজি চাউলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। আমি ভালো করে ঢেকে দিব হওয়া অবধি। দিচ্ছি 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়া। করে মিক্স করে দিতে হবে। তাই রান্না শেষ, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।